হালকা হালকা অন্ধকারের মধ্যে বেশ ভালো লাগে। কেন কি যখন সকাল হয় তখনও হালকা হালকা অন্ধকার থাকে, আর যখন সন্ধে হয় সবে সন্ধে শুরু হবে তখনও কিন্তু হালকা হালকা অন্ধকার থাকে। এই দুটো সময় কিন্তু আমার বেশ ভালো লাগে। কার কার এই দুটো সময় ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আসবো এইটাই বেশ ভালো ছিল। আসার পরে যে সময় কি করে কেটে যাচ্ছে সেটা বলে বোঝানো যাচ্ছে না। মানে মনে হচ্ছে যেন প্রতি সেকেন্ড জন্য ফটাফট ফটাফট চলে যাচ্ছে, দাঁড়াচ্ছে না আমার জন্য। আমি যদি বলি সময় তুমি একটু দাঁড়াও, আমার অনেক কাজ পেন্ডিং আছে, সময় কিন্তু দাঁড়াচ্ছে না, আমিই দাঁড়িয়ে আছি। কারণ করব 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 এটাই শুধু হয়ে চলেছে। এখনও কত কিছু বাকি আছে, জানি না কত দূর করতে পারবো। যা যা করব, যতটুকু দেখানো সম্ভব তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। দেখা যাক, অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কতক্ষণ মানে কত দূর সাকসেস হবে জানি না। অনেকের সাথে অনেকের বাড়ি যাওয়ার কথা আছে। দেখা যাক, তোমরা থাকো, ভিডিওর মাধ্যমে তোমরাও জানতে পারবে। এখন বাজে সন্ধে 5টা 10-এর কাছাকাছি, হালকা হালকা সন্ধে হয়ে গেছে। কলকাতায় এই 5টা 10-এর কাছাকাছি মানে হালকা হালকা সন্ধ্যা, বুঝতেই পারছো। আর আজ দুদিন ধরে এত পরিমাণে আমি ব্যস্ত হয়ে গেছি, যার জন্য ভিডিও এডিট করার মতন আমার সেই সময়টুকু নেই। এটা তো জানো যে এক জায়গার থেকে আরেক জায়গায় এসে এত বছর পরে এসে কত মানুষের কাছে যেতে হচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু সেরকম, তারপরে টুকটাক কেনাকাটা আছে যেইগুলো ওখানে পাওয়া যায় না। তো এরকম কিছু কিছু কাজ করতে হচ্ছে, যেগুলো পেন্টিং কাজ, যেগুলো অনেক দিন ধরে ভাবছি করব কিন্তু হয়ে উঠছে না। তো যথারীতি পুজোটা যেই শেষ হয়েছে তারপরে কিন্তু দৌড়ে দৌড়ে সেই কাজগুলো করা শুরু করলাম। এটা আমাদের বাড়ির জানলার যে স্ল্যাব হয় সেটা। এখানে বসে বসে আমি দেখতাম বাইরে। এখন তো এখানে গাছগাছালি হয়ে গেছে, বিয়ের আগে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। তো বসে বসে দেখতাম যেখান দিয়ে এই আইসক্রিমওয়ালা যাচ্ছে, আচারওয়ালা যাচ্ছে, হরেক মাল 10 টাকা না 16 টাকা 20 টাকা যাই হোক এরকম দাম, বেশ মজা লাগতো। ওই জন্য বাড়িতে আসলে কিন্তু আমি এই জায়গাটা মানে এই স্ল্যাবটার এখানে বেশ খানিকক্ষণ আমি সময় কাটাই। থেকেও বড় কথা, আমার না মানে কালকে থেকে মাথাটা খুব ধরেছে, যন্ত্রণা করছে। এই রোদের মধ্যে বাইরে যাওয়া আসা, টুকটাক কেনাকাটা করা, আর মানে বুঝতেই পারছো, মানে না মানুষ অভ্যাসের দাস। তাই অভ্যাসটা তো হঠাৎ করে আবার আমার হবে না। আবার কদিন পরে তো চলে যেতেই হবে, কিন্তু করতেই হবে। কয়েকটা বান্ধবীদের সাথে দেখা করলাম, যেগুলো আমার বাড়ির কাছাকাছি, দূরের বেশি না। কিন্তু আমার এক দিদিভাইয়ের সাথে দেখা করার আমার খুবই ইচ্ছা ছিল। আমার ইউটিউব পরিবারের দিদিভাই, সে হলো বারুজি দিদিভাই। তো প্রথমে ভেবেছিলাম, তার থেকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই। আমার মেজো ভাসুরের হঠাৎ করে স্ট্রোক হলো। সকালবেলায় পুরো ঠিকঠাক ছিল, সকালবেলায় না সরি রাত্রিবেলায় যখন কথা হল পুরো ঠিকঠাক, হঠাৎ করে সকালবেলায় সে আর ঠিক মতন কথা বলতে পারছে না, মানে মিনি স্ট্রোক হয়েছে। তাকে নিয়ে দৌড়াদৌড়ি, তা যে প্রসিডিওর হয় হসপিটালে ভর্তি করে সব কিছু করা হলো, সব ব্লাড টেস্ট সব কিছু করা হলো। তো এমআরআইতে ধরা পড়লো ব্রেনে একটু ব্লাড ক্লট হয়েছে। সেটা তো একটা টেনশান থেকে যায়, বুঝতেই পারছো। সেটা তো ভাগাভাগি, এদিক ওদিক দৌড়াদৌড়ি সব করতে হয়েছে। যদিও আমি খুব একটা বেশি বাইরে যাইনি, তবুও খুব কমও যাইনি। তো সব কিছু মিলিয়ে কিন্তু দিনগুলো চলছে। শুধু যে তোমরা ভাবো যে আমি এখানে এসে শুধু খেয়েই চলেছি তা না। খাওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব কর্তব্য, সেগুলো কিন্তু পালন করতে হয়। সব কিছু যে শেয়ার করা যায়, শেয়ার করা সম্ভব সেটা কিন্তু না। যতটুকু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করি। সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না। এখন তোমরা বলতে পারো যে দিদি তুমি তো এখনও অনেক বান্ধবীদের বাড়ি দেখাওনি, শ্বশুর বাড়ি দেখাওনি, মামা বাড়ি দেখাওনি। সত্যি মামা বাড়িতে যাবো আজ আমি 3 দিন ধরে ভাবছি, কিন্তু মামা বাড়িতে কি যাব, আমার মামিরাই বাড়িতে নেই, তারা যে যার বাপের বাড়িতে আছে। আর আমার একটা মামার সদ্য বিয়ে হয়েছে, সদ্য মানে এই 3-4 মাস হয়েছে তার বিয়ে হয়েছে।
সেও তার বাপের বাড়িতে আছে। ভাবলাম যে সেখানে গিয়ে মামিদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো, তাহলে আমার ইউটিউব পরিবার জানতে পারবে যে মানে কলকাতায় এসে মামা মামি মাসি কেমন ধরনের কি, সব কিছুই যেরকম অন্য হয়, কিন্তু সেখানেও আর যাওয়া হচ্ছে না। জানি না কখন যাব তো অবশ্যই। এখন কেন কি আমার দিদাকে এখনও বিজয়া প্রণাম করিনি, আর আমার দিদা একদম পুরো বেডে শোয়া, দিদা আসতে পারবে না, আমাকেই যেতে হবে। তাও আমি দিদাকে ফোন করেছিলাম, কিন্তু যেহেতু মামারা কেউ বাড়িতে নেই, মামিরা নেই, তো ওই জন্য না মামাবাড়ি যাওয়া সে মনটা যেন আমার লাগছে না। যাবো দিদাকে দেখতে, আমি অবশ্যই যাব বিজয়া করতে, কিন্তু সে মনটা লাগছে না। শুনলাম তো মামিরা সবাই আসবে 2 দিন পরে। এই সব কিছু কিন্তু আমি 3 বছরে যে জিনিসগুলো আমি পেন্ডিং রেখে দিয়েছিলাম, ছোট ছোট, বেশি বড় কিছু না, কলকাতার ফুচকা খাওয়া, এগ রোল খাওয়া, আলু কাবলি খাওয়া, আচার খাওয়া, তারপরে তোমার হলো ঘুগনি খাওয়া, যেগুলো খুবই 10 টাকা 15 টাকার জিনিস, রাস্তার লস্যি খাওয়া, দাম না কিন্তু 10 টাকা 15 টাকা 20 টাকা, আমি এতেই শান্তি। হ্যাঁ, শুধু বিরিয়ানিটা দাম পড়েছে 100 টাকা করে প্যাকেট, এক প্যাকেট বিরিয়ানি, আর তোমার হলো এগ রোলটা 30 টাকা নিয়েছিল মনে হয়, এরকমই। এই দুটোই হাইস্ট, তাছাড়া কিন্তু সব কিছুই 10 টাকা 15 টাকা 5 টাকা এরকম। আমি বেশি বিশাল উচ্চাসা আমি রাখি না, এই ছোটো ছোটো জিনিসের মধ্যে আমি 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 শান্তি থাকি, আমার ভালো লাগে। অনেকে ভাবে কি মনে হয় এই ছোটো জিনিস এর কোনো ভ্যালু নেই, কিন্তু আমার কাছে অনেক ভ্যালু। মানে যেসব জিনিস, যেসব খুশি, যেসব আনন্দ ছোট জিনিসের মধ্যে পাওয়া যায়, বড় বড় জিনিসের মধ্যেও কিন্তু পাওয়া যায় না। আর নাসিকে আমি একভাবে থাকি, এক ধরনের, তোমরা দেখো যে আমাকে এখানে এসে পুরো অন্য ধরনের, কিন্তু এখানে এত পরিমাণে গরম, আর সেই গরমটা নেওয়াটা অনেক কষ্ট মানে মানুষ থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তা যাই হোক, যে কদিন আমি এখানে আছি, প্রতিদিনকারই ভিডিও তোমাদের সাথে কিন্তু কম বেশি আমি শেয়ার করছি। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করো। আর একটু পরেও আমি বেরাবো একটু কিছু কেনাকাটা করতে, বেশি কিছু না, ওই ধরো বিছানার চাদর, কেন কি আমি যেখানে থাকি ওখানে পাওয়া যায় না, অনলাইন পাওয়া যায় ঠিকই, কিন্তু অনলাইনের জিনিস যে সব সময় ভালো হয় কি হয় না সেগুলো কিন্তু অনেকেই জানি, কিছু কোনো সময় ভালো হয়, কোনো সময় ভালো হয় না। তা আমি ভাবছি যখন বাড়িতে আসলাম কেন আমি অনলাইনে কিনবো, ওই জন্য একটু পরেই বেরাবো কেনাকাটা করতে। বেশি না, যা যা কিনবো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো বন্ধুরা, তাহলে আজকে এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। মা চা বসিয়েছে, এখন আমি চা খেতে যাব। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, শুভ সন্ধ্যা।